রাতটা ছিল অদ্ভুত নীরব। চারপাশে হালকা বাতাস বইছে। ঘরের জানালায় চাঁদের আলো এসে পড়েছে। রাহুল ঘুমাতে পারছিল না। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। মানুষ আসলে এত মিষ্টি কথা বলে কেন? তারা সত্যিই ভালো চায় না নিজের সুবিধা খোঁজে? কয়েকদিন আগেও রাহুলের মনে হতো পৃথিবীতে সবাই ভালো, কেউ যদি সাহায্য করে নিশ্চয়ই ভালোবাসা থেকে করে। কিন্তু এখন সে জানে হাসির আড়ালেও চালাকি লুকিয়ে থাকতে পারে। একটা কথা শুনেছিল সে, মানুষের মুখে থাকা হাসি সবসময় সুখের চিহ্ন নয়, কখনো কখনো সেটা হয় একটি মুখোশ। সেই মুখোশটার নামই ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজি মানে কেবল খারাপ কিছু না, এটা মানুষের মনের সেই অংশ যেখানে ভালোবাসা, ভয়, প্রলোভন, অপরাধবোধ সব একসাথে কাজ করে। এটা এমন এক শক্তি যেটা দিয়ে কেউ অন্যকে কন্ট্রোল করে, আবার কেউ নিজেকে প্রোটেক্ট করতে শেখে। রাহুলের জীবনে এই বোঝাপড়াটা এলো এক ভয়ানক অভিজ্ঞতার পর। অফিসে তার এক সহকর্মী ছিল দীপা। মেয়েটা সবসময় হেসে কথা বলতো, সাহায্য করত, এমনকি রাহুলের কফির পছন্দ মুখস্থ করে ফেলেছিল। রাহুল ভাবত এই মেয়ে সত্যি অসাধারণ। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝল দীপার মিষ্টি কথার আড়ালে এক অদ্ভুত পাওয়ার গেম লুকিয়ে আছে। সে সবসময় রাহুলকে গিল্ট ফিল করাতো। তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে গেছো, আমি থাকলেও বুঝি কিছু যায় আসে না। এই ছোট ছোট বাক্যগুলো রাহুলের মনে এক ধরনের অপরাধবোধ তৈরি করত। সে ভাবত, আমি কি সত্যি খারাপ? ঠিক এই জায়গাটাকেই উইলিয়াম কুপার বলেন ইমোশনাল ম্যানিপুলেশন, যেখানে মানুষ তোমার মন, তোমার আবেগকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। তুমি ভাবো তুমি কাউকে আঘাত করেছ, কিন্তু সত্যিটা উল্টো, সেই তোমার আবেগ দিয়ে তোমাকে কন্ট্রোল করছে। রাহুল একদিন অফিস থেকে ফেরার সময় বইয়ের দোকানে ঢুকে পড়ে। একটা বই তাক থেকে নিজে থেকেই যেন তাকে ডাকছিল, ডার্ক সাইকোলজি বাই উইলিয়াম কুপার। সে বইটা হাতে নিয়ে পাতা উল্টায়। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, মানুষের মন এক অদ্ভুত জায়গা, যেখানে আলো আর অন্ধকার একসাথে বাস করে। এই লাইনটা যেন তার বুকের ভেতরে গিয়ে বাজল। সে বুঝল তার জীবনেও অনেক দিন ধরে কেউ তার আলো নিভিয়ে দিচ্ছিল, কিন্তু সে বুঝতেই পারছিল না। বইটায় লেখা ছিল, যখন কেউ তোমাকে এমনভাবে বিহেভ করে যে তুমি নিজেকে নিয়ে ডাউট করতে শুরু করো, সেটা হচ্ছে গ্যাসলাইটিং। তুমি যদি বলো, তুমি তো বলেছিলে তুমি আমার পাশে থাকবে, সে হাসবে, বলবে, আমি কবে বলেছি, তুমি সব ভুল মনে রাখো। এই একটুকু বাক্যই তোমার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দেয়। রাহুল নিজের জীবনের এক একটা ঘটনা মিলিয়ে দেখছিল। দীপা ঠিক এইভাবেই তাকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছিল। সে বুঝতেও পারেনি তার ভেতরের শক্তিটা কেউ নিঃশব্দে চুরি করে নিচ্ছিল। উইলিয়াম কুপার লিখেছেন, যখন মুহূর্তে তুমি অন্যের অনুমোদনের ওপর নির্ভর করতে শুরু করো, সেই মুহূর্তেই তুমি নিজের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। রাহুল বইটা বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তার মনে হচ্ছিল এই বই শুধু পড়ার জন্য নয়, বুঝে ফেলার জন্য। সেদিন রাতে সে নিজেকে একটা প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি কাউকে আমাকে গিল্ট ফিল করাতে দেব না। তারপর সে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, ফ্রম নাও অন আই উইল স্টে কাম অ্যান্ড অ্যাওয়্যার। পরদিন অফিসে গিয়ে সে দেখল দীপা আবার তার টেবিলের পাশে দাঁড়িয়ে বলছে, কাল আমি তো তোমার রিপোর্ট বানিয়ে দিয়েছিলাম, তুমি একবারও ধন্যবাদ বললে না। রাহুল আগের মতো তাড়াহুড়ি করে সরি বলেনি। সে শুধু হেসে বলল, তুমি খুব স্মার্ট দীপা, তুমি জানো কবে কি বলতে হয়। দীপার মুখে এক মুহূর্তের জন্য সেই ফেক স্মাইলটা থেমে গেল। সে বলল, মানে? রাহুল বলল, কিছু না, আমি এখন অবজারভেশন মোডে আছি। দীপা কিছু না বলে সরে গেল। রাহুল প্রথমবারের মতো বুঝল, যে মুহূর্তে তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, সেই মুহূর্তেই তোমার উপর থেকে অন্যের কন্ট্রোল ভেঙে যায়। বইটায় লেখা ছিল, ম্যানিপুলেটরস সার্ভাইভ অন ইয়োর রিয়াকশন, স্টপ রিয়াক্টিং অ্যান্ড দে স্টার্ভ। এই একটা লাইন রাহুলের মাথায় গেঁথে গেল। সে চারপাশের মানুষের কথা, চোখ, শরীরের ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করতে শুরু করল।
সে বুঝল কিছু মানুষ খুব সাটেলভাবে অন্যকে নিচু করে যেন নিজের ইম্পর্টেন্স বাড়ানো যায়। যেমন, তুমি তো এখন ওই প্রজেক্ট শেষ করনি, আমি হলে কালই করে ফেলতাম। এই ছোট বাক্যটাই তোমার কনফিডেন্সকে কামড়ে ধরে। ডার্ক সাইকোলজি শেখায় সব সময় রেসপন্স দেওয়ার আগে পজ নিতে হয়। পজ মানে ভয় নয়, পজ মানে পাওয়ার। রাহুল ধীরে ধীরে নিজের ভেতর এক নতুন শান্তি খুঁজে পেল। সে বুঝল মনকে স্ট্রং করা মানে কাউকে হারিয়ে দেওয়া নয়, বরং নিজের ভেতরের আলো জ্বালিয়ে দেওয়া। এক সন্ধ্যায় সে এক বন্ধুকে বলল, তুই জানিস, আগে ভাবতাম মানুষকে বুঝতে হলে শুধু ভালোবাসাই যথেষ্ট, এখন জানি বুঝতে হলে সচেতন হতে হয়। বন্ধু জিজ্ঞেস করল, তুই এখনো দীপাকে ভয় পাও? রাহুল হেসে বলল, না, আমি এখন ভয় না, বুঝে ফেলি। এই বুঝে ফেলাটাই উইলিয়াম কুপারের শেখানো আসল শিক্ষা। তিনি লিখেছেন, ডার্ক সাইকোলজি ইজন্ট অ্যাবাউট বিং ইভিল, ইটস অ্যাবাউট বিং অ্যাওয়্যার অফ ইভিল। অর্থাৎ অন্ধকারকে জানলেই তুমি আলো বেছে নিতে পারবে। রাহুল এখন প্রতিদিন রাতে ঘুমানোর আগে কিছু সময় নিজের সাথে কথা বলে। সে নিজের মনকে প্রশ্ন করে, আজ আমি কাকে খুশি করার জন্য নিজের মনকে চুপ করালাম? আজ কেউ কি আমার দয়ার সুযোগ নিল? এই প্রশ্নগুলো তাকে আরও শক্ত করে তোলে। এভাবেই শুরু হয় তার মনোযুদ্ধ জয়ের পথ, একটা যুদ্ধ যা সে কারো বিরুদ্ধে নয়, নিজের অজ্ঞানতার বিরুদ্ধে লড়ছে। রাহুল এখন প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা লাইন বলে, আজ আমি কাউকে আমার শান্তি নষ্ট করতে দেব না। তার চোখে এক নতুন আত্মবিশ্বাস এসেছে। আগে যেখানে সে যেত মানুষ তার দয়া, নম্রতা আর সংবেদনশীলতার সুযোগ নিত, এখন সে জানে ভালো হওয়া মানে বোকা হওয়া নয়। অফিসে বসদের মিটিংয়ে বসে সে এখন মানুষকে শুধু শোনে না, অবজার্ভ করে। কে কি বলছে, কিভাবে বলছে, কার চোখে লোভ, কার মুখে ফেক স্মাইল, সব বুঝে ফেলে। একদিন বস বলল, রাহুল, তুমি তো ভালোই কাজ করছো, কিন্তু আমি চাই তুমি একটু বেশি অ্যাগ্রেসিভ হও। দেখো, এই দুনিয়ায় যাদের মুখে হাসি তারাই শেষ পর্যন্ত হারিয়ে যায়। রাহুল মনে মনে হাসল। আগে হয়তো সে ভয় পেত, এখন জানে এটা এক ধরনের সাইকোলজিক্যাল পুশ, যাকে বলে পারসুয়েসিভ প্রেশার। তোমাকে এমনভাবে বলা হয় যাতে তুমি নিজের বিশ্বাস থেকে সরে এসে তাদের কথা মেনে নাও। উইলিয়াম কুপার এই বিষয়টাকেই বলেন কোভার্ট পারসুয়েশন, যেখানে কেউ সরাসরি না বলে তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলে। যেমন ধরো, কোনো বন্ধু বলল, তুমি না গেলে আমি যাব না। তুমি ভাবছো এটা অ্যাফেকশন, কিন্তু আসলে এটা কন্ট্রোল। রাহুল বুঝে ফেলেছিল এই খেলা। সে কাম ভয়েসে বলল, আমি অ্যাগ্রেসিভ না হয়েও সফল হতে পারবো, আর এটা আমি প্রমাণ করব। বস কিছুক্ষণ চুপ করে থাকল, কারণ ম্যানিপুলেটর যখন বুঝে যায় তুমি ভয় পাচ্ছ না, তখন তার কন্ট্রোল ভেঙে যায়। রাহুলের এক বন্ধুও ছিল, সৌরভ। সব সময় বলতো, দেখিস, মানুষকে একটু গিল্ট ফিল করাতে পারলে তুই যা চাস তাই পাবি। রাহুল হাসত, বলতো, তুই বইটা পড়লে বুঝবি গিল্ট হচ্ছে সবচেয়ে শক্তিশালী পয়জন। কারণ গিল্ট এমন একটা অনুভূতি যা মানুষকে নরম করে দেয়। তুমি যেভাবেই বলো না কেন, মানুষ গিল্ট অনুভব করলেই প্রতিরোধ হারায়। রাহুলের মা একদিন ফোনে বলল, তুই তো এখন খুব ব্যস্ত, আমাকে সময় দিস না। রাহুল বলল, মা, আমি ব্যস্ত বলেই তো চেষ্টা করছি তোমাকে একটা ভালো জীবন দিতে। সে শিখে ফেলেছিল গিল্ট নয়, সত্যিটাই সবচেয়ে শক্ত উত্তর। বইয়ের একটা অংশে কুপার লিখেছেন, সবাই তোমাকে ভালোবাসবে না, আর যারা ভালোবাসবে বলে কথা বলে তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করো। এই লাইনটা রাহুলকে ভাবিয়ে তোলে, কারণ সে বুঝেছে জীবনে সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো সে মানুষ যে তোমাকে লাভের নামে কন্ট্রোল করে। একদিন দীপা আবার তার কাছে আসে, বলে, তুমি আগের মতো বিহেভ করছো না রাহুল, তুমি বদলে গেছো। রাহুল শান্ত গলায় বলে, হয়তো আমি বদলাইনি, শুধু এখন আমি বুঝি। দীপার মুখে এক ছায়া নেমে এলো। এই মুহূর্তটা ছিল রাহুলের জাগরণের মুহূর্ত। সে বুঝল, কেউ যদি তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে, সে তোমাকে বদলাতে চাইবে না, বরং তোমাকে নিজের মতো থাকতে দেবে। কুপার বলেন, ট্রু কানেকশন নেভার ডিমান্ডস কন্ট্রোল। অর্থাৎ যে সম্পর্ক কন্ট্রোল চায় সেটা সম্পর্ক নয়, সেটা এক ধরনের মনস্তাত্ত্বিক লেনদেন। রাহুল এখন বইটা প্রতিদিন কিছুটা করে পড়ে। সে এক নতুন অধ্যায় পৌঁছায়, দি আর্ট অফ রিডিং পিপল।
এই অংশে কুপার শেখান মানুষকে পড়তে হলে শুধু মুখ নয়, তাদের এনার্জি অনুভব করতে হয়। যেমন কেউ তোমার সামনে হাসছে, কিন্তু তুমি যদি অনুভব করো তার চোখে ঠান্ডা ভাব আছে, তাহলে বুঝবে হাসিটা রিয়েল নয়। কেউ যদি তোমার সামনে বেশি অ্যাগ্রি করে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, তবে সে হয়তো তোমাকে প্লিজ করছে কিছু পাওয়ার জন্য। রাহুল একদিন ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। তার সহকর্মী শুভ বলে উঠল, তুই না সত্যি লাকি, বস তোকে পছন্দ করে। রাহুল হেসে বলল, হয়তো, কিন্তু আমি চাই বস আমার কাজটা পছন্দ করুক, আমি না। এই এক লাইনেই তার নতুন ভার্সন প্রকাশ পেল। উইলিয়াম কুপার বলেন, বাউন্ডারিজ আর নট ওয়ালস, দে আর ডোরস উইথ লকস। অর্থাৎ সীমা মানে দূরত্ব নয়, বরং নিয়ন্ত্রণ, যেখানে তুমি ঠিক করবে কে তোমার মনে ঢুকবে আর কে নয়। একদিন রাহুল মেট্রোতে যাচ্ছিল। পাশে এক অচেনা লোক ফোনে চিৎকার করছে, তুই কেন আমাকে বলিসনি, আমি তোকে ভালোবাসি। লোকটার গলায় এমন এক যন্ত্রণা, যেন ভালোবাসা নয়, ওনারশিপ হারানোর ভয়। রাহুল মনে মনে বলল, এটাই সেই ইমোশনাল কন্ট্রোল যার জন্য মানুষ নিজের আত্মা বিক্রি করে ফেলে। সে এখন জানে যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে অন্যকে কন্ট্রোল করতে চায়। আর যে মানুষ নিজের মনকে বোঝে, সে কাউকে ম্যানিপুলেট করার দরকার মনে করে না। রাহুল এক রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি এখন জানি আমার শান্তি আমার হাতেই, কেউ সেটা কেড়ে নিতে পারবে না। তারপর বইটা খুলে শেষের পাতায় চোখ পড়ে, ডার্ক সাইকোলজি টিচেস ইউ নট টু ফিয়ার ডার্কনেস বাট টু আন্ডারস্ট্যান্ড ইট। এই লাইনটা যেন তার জীবনের সারসংক্ষেপ হয়ে গেল। সে জানত পৃথিবীতে অনেক ধূর্ত মানুষ আছে, কিন্তু সে এখন ভয় পায় না, কারণ সে বোঝে। আজকের ডার্ক সাইকোলজি বইয়ের গল্প এখানেই শেষ। তুমি যদি সত্যি জানতে চাও মানুষ কিভাবে অন্যের মন, চিন্তা আর আবেগকে নিয়ন্ত্রণ করে, তাহলে এই বইটা তোমার জন্যই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর এমন আরও মন খুলে ভাবানো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। তোমার একটা ছোট কমেন্ট আমাদের পরের গল্পে আরও অনুপ্রেরণা দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।